আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি ডেটা এন্ট্রির যে টিউটোরিয়াল আমি দিচ্ছি বা ধারাবাহিক যে টিউটোরিয়াল আপনাদের আমি শেখাচ্ছি সেই ভিডিওতে। তো আজকে আমাদের দ্বিতীয় পর্ব হবে এবং এই দ্বিতীয় পর্ব থেকে অর্থাৎ দ্বিতীয় ক্লাস থেকে আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যাল কাজগুলো দেখব। যেমন প্র্যাকটিক্যাল কাজ বলতে যে গত ক্লাসে যেটা দেখিয়েছিলাম যে এটা হচ্ছে আপনাদের ডাটা এন্ট্রির সিলেবাস, অর্থাৎ এই সিলেবাস থেকে আপনাদের কাজগুলো আমি শেখাবো। তো এই সিলেবাসটা করার কারণ ছিল যে খুব সহজেই যাতে আপনারা এই কাজগুলো বুঝতে পারেন। কারণ এই আমি যে চেষ্টাটা করছি সেটা হচ্ছে আপনাদের একেবারে বেসিক লেভেল থেকে বা যারা ডেটা এন্ট্রি সম্পর্কে মানে একটু কঠিন মনে হয় বা কম জানেন তারাও যাতে খুব সহজে একটা সিলেবাস ধরে ধরে কাজগুলো শিখতে পারেন। তো সেই জন্যই আমি এই যে লিস্টটা এটাকে আপনারা সিলেবাস বলতে পারেন এবং এখান থেকে আপনাদের কাজগুলো আমি শেখাবো। তো এখন আজকে তাহলে আমাদের যেহেতু প্র্যাকটিস বা প্র্যাকটিক্যাল যে ক্লাস, আমি আপনাদের প্র্যাকটিক্যাল যেটা দেখাবো সেটা পর্ব শুরু হতে যাচ্ছে। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেল স্ক্র্যাপিং। এই কাজটার অনেক ডিমান্ড রয়েছে এবং ডেটা এন্ট্রির অন্যতম একটা কাজ এই ইমেল স্ক্র্যাপিং। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন মূল আলোচনায় চলে যাই, অর্থাৎ যে ডেটা এন্ট্রির যে কাজ আমি দেখাবো এবং এই যে সিলেবাসটা আছে, আপনারা যদি আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং একটু ফলো করেন তাহলে খুব সহজেই আপনারা ডেটা এন্ট্রির কাজগুলো খুব সহজে করতে পারবেন এবং খুব সোজা লাগবে আপনাদের কাছে। আমি খুব সহজভাবে আপনাদের এই কাজগুলো শেখাবো। তো চলুন এখন আমরা এই ইমেল স্ক্র্যাপিংয়ের কাজটা কিভাবে করব সেটা আমরা দেখে নিই। তো এই জন্য যেটা করতে হবে, ক্রোম ব্রাউজারে আসতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পরে এখন সাপোজ বায়ারের রিকোয়ারমেন্ট হচ্ছে যে তার ইমেল লাগবে, তার সেটা ইমেল হতে পারে 500, হতে পারে 600, 1000 ইমেলও হতে পারে এবং কোনো একটা বিষয়ের উপর এবং কোনো একটা লোকেশনের। এখন এই বিষয়টা কি হতে পারে? হ্যাঁ, এই বিষয়টা আপনার হতে পারে যে হোটেল হতে পারে, তারপর ফুড হতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি আপনাদের একটা ফরম্যাট দেখাই এখানে। যেমন হোটেল, এখন বায়ার রিকোয়ারমেন্ট দিয়েছে যে ইউএস এর যে হোটেল আছে সেগুলোর হচ্ছে তার ইমেইল লাগবে, অর্থাৎ ইমেল বলতে জিমেইল বলেছে সে, যে ইউএসএতে যে হোটেলগুলো আছে সেগুলোর জিমেলগুলো কালেক্ট করে দাও, এভাবে বলেছে। তো আমি আপনাদের এটা হচ্ছে ডামি হিসেবে দেখাচ্ছি। আপনার হতে পারে যে যে নিশটা সে দেবে বা বায়ার যে বিষয়টা খুঁজতে চায় এবং কোন লোকেশনের, তাহলে সেই ফর্মুলাটা এইভাবে লিখতে হবে যে হোটেল, একটু খেয়াল করেন আপনারা, যে হোটেল, তারপর হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে ডাবল কোটেশন, তারপর @gmail.com। অর্থাৎ @gmail.com এইটা ডাবল কোটেশনে রাখার কারণ এইখানে যদি বায়ার বলে যে অন্য ইমেল লাগবে, যেমন হচ্ছে আপনার ইয়াহু মেইল, হ্যাঁ, বা হচ্ছে আপনার হটমেইল, তো সেক্ষেত্রে এই ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে, ওই yahoo.com অথবা hotmail.com, যাই হোক। তো আমি আপনাদের জিমেলটা দিয়ে দেখাই। সেটা হচ্ছে যে তাহলে আমি হচ্ছে যে হোটেল ইউএসএ এই লোকেশনের, অর্থাৎ ইউএসএর হোটেলের যে হোটেলগুলো আছে সেগুলোর ইমেইল আমার লাগবে। তো এটা দিয়ে গুগলে সার্চ করতে হবে, সার্চ করবেন। তো সার্চ দেওয়ার পর একটা জিনিস আপনাদের ঠিক করে নিতে হবে, সেটা হচ্ছে যে এই ব্রাউজারের সেটিংটা। যেমন প্রথম অবস্থায় আপনারা যদি সার্চ দেন তো সেক্ষেত্রে হয়তো 10-12টা রেজাল্ট একটা পেজে শো করবে। যেমন এই যে একটা পেজ, হ্যাঁ, এইখানে দেখেন অনেক রেজাল্ট এসেছে, কারণ আমার সার্চ রেজাল্টটা হচ্ছে 100 করা আছে, বাড়ানো আছে। হ্যাঁ, এই যে দেখেন এই যে 3টা পেজ আছে। তো প্রথম অবস্থায় আপনাদের হচ্ছে আপনার এক পেজে হয়তো 10টা বা 12টা রেজাল্ট দেখাবে। তো আপনারা করবেন কি, এরকম সার্চ দেওয়ার পরে এই যে সেটিংস আইকন, এটাতে আসবেন। তো এটাতে আসার পর সি অল সেটিং, এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পরে যে একটু খেয়াল করেন যে রেজাল্টস পার পেজ, অর্থাৎ পার পেজে কতগুলো রেজাল্ট শো করাবে গুগল, সেটা আমরা এখানে সেট করে দিচ্ছি। তো প্রথম অবস্থায় এই যে 10টা থাকে, হ্যাঁ 10টা, এটা আপনি চাইলে 20 করতে পারেন, 30 করতে পারেন, 40,
50-এ চলে আসে, আপনারা করবেন কি এটা ধরে হচ্ছে এই একেবারে 100-তে নিয়ে আসবেন আর কি। এই যে এখানে এনে মাউস ধরে টান দিলে 100-তে চলে যাবে। তাহলে কি হবে যে আমি যেটা দেখালাম যে আমার সার্চ দেওয়ার পরে আমার পেজে কিন্তু অনেকগুলো রেজাল্ট এসেছে। তো এই জন্য আপনাদের এই সেটিংসটা একটু ঠিক করে নেবেন। এটা 10 থাকবে, 10 থেকে আপনার 100টা নিয়ে যাবে, 100তে নিয়ে যাবেন, অর্থাৎ এক পেজে 10টা রেজাল্ট শো না করিয়ে এটা সেট করে দিলে 100টা শো করাবে। এটা চেঞ্জ করার পরে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে একটা অপশন এই যে রিজিয়ন সেটিংস, অর্থাৎ কোন এলাকার ইনফরমেশনগুলা আপনি চাচ্ছেন। তো এইখানে বিভিন্ন এই যে লোকেশন আছে, এই যে কারেন্ট রিজিয়ন, অর্থাৎ আপনি যে লোকেশন আছেন সেইটা, তারপর বিভিন্ন লোকেশন। তো শো মোরে ক্লিক করবেন, ক্লিক করার পরে কোন লোকেশনের ইমেলগুলো বা তথ্যগুলো আপনি চাচ্ছেন সেগুলো বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেট করে দেবেন। যেমন আমি ইউনাইটেড স্টেটস সেট করে দিয়েছি, আপনাকে বলবে যে তার হচ্ছে ইউএসএ অথবা ইউকে অথবা কানাডার অমুক বিষয়ের উপর বা অমুক নিশের উপর, মানে টপিকের উপর, যেমন ফুড, রেস্টুরেন্ট, হোটেল, মোটেল ইমেল লাগবে। তো তখন সেগুলো আপনি এইভাবে কালেক্ট করে দেবেন। এই জন্য আমাদের নিশ লাগবে, অর্থাৎ যে টপিক এবং লোকেশন, এই দুইটা হলে আমরা টার্গেটেড ইমেলগুলো কালেক্ট করতে পারবো। তো এই সেটিংস দুটো করে নেবেন, করে এই যে সেভে ক্লিক করবেন। এই যে তারপর গুগল বলছে ইউর প্রিফারেন্সেস হ্যাজ বিন সেভড, ওকে, হ্যাঁ ওকে দিয়ে দেবো। আচ্ছা, এটা হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এটা তো আমরা নিয়ে আসলাম, এখন আমাদের আরেকটা ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। সেটা হচ্ছে যে এখান থেকে আমরা যে ইমেলগুলো পাবো সেটা কিভাবে পাবো সেটা দেখাচ্ছি। তার আগে ইমেলগুলো আমরা এক্সট্রাক্ট করবো যার সাহায্যে, সেই ওয়েবসাইটটা আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে যে নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে গুগলে লিখবেন, যে সার্চ করবেন সার্ফ 7। আচ্ছা, সার্ফ 7 এটা লিখে সার্চ করতে হবে। এখন আপনারা তাহলে সার্ফ 7 লিখে গুগলে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে এই যে প্রথমে একটা রেজাল্ট চলে এসেছে, সেটা হচ্ছে surf7.net ফ্রি ইমেল এক্সট্রাক্টর লাইট। তো এই যে প্রথম যে রেজাল্টটা, এটা নিউ ট্যাব দিয়ে আপনারা ওপেন করে নেবেন। হ্যাঁ, তো এইটার ইন্টারফেসটা সম্পর্কে আপনাদের একটু বলি। সেটা হচ্ছে যে এই যে ইমেল এক্সট্রাক্টর লাইট, এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা যে ইমেলগুলো এক্সট্রাক্ট করব, কিভাবে এক্সট্রাক্ট করব, খুবই মজার বিষয়, দেখবেন এবং খুবই সোজা। তো দেখেন এইটার ইন্টারফেস সম্পর্কে আপনাদের একটু বলি, কারণ আপনাদের এটা একটু জটিল মনে হতে পারে। তো আপনারা কি করবেন, যে গুগলে গিয়ে সার্ফ 7 এটা লিখে সার্চ করলে যেটা চলে আসবে আর কি। এই যে একটু দেখে রাখেন এটা, এই যে সার্ফ 7 ফ্রি ইমেল এক্সট্রাক্টর লাইট। আচ্ছা, তো এইটা ইন্টারফেসটা হচ্ছে এরকম। দেখেন এখানে আমাদের কাজে লাগবে কোনটা, কাজে লাগবে দেখেন এখানে এই যে ইনপুট উইন্ডো একটা জিনিস আছে বা জায়গা আছে, আর একটা আউটপুট উইন্ডো। হ্যাঁ, আচ্ছা, আর নিচে লেখা এক্সট্রাক্ট রিসেট। আচ্ছা, তো ইনপুট উইন্ডোর কাজ কি, ইনপুট উইন্ডোর কাজ হচ্ছে এইখানে আমরা যে ইমেলগুলো বা যেখানকার ইমেল বের করতে চাই সেগুলো ইনপুট দেব, এবং আউটপুটে আমরা আমাদের ইমেলগুলো বের করে দেবে। আচ্ছা, আর এক্সট্রাক্টে ক্লিক করলে আমাদের এক্সট্রাক্ট শুরু হবে। আর এই যে সেপারেটর কমা, এইখানে একটা কাজ আপনাদের লাগবে, সেটা হচ্ছে যে আপনাদের এগুলো কিছুই লাগবে না, নিউ লাইন এই জিনিসটা লাগবে। তো কেন লাগবে আমি ব্যাখ্যা করছি। তো চলুন এখন তাহলে এটার কাজ আমরা কীভাবে করবো সেটা দেখি। দেখেন তাহলে এই যে আমরা গুগলে সার্চ করেছি এটা লিখে যে ইউএসএর যে হোটেল আছে এবং তাদের জিমেলগুলো আমার লাগবে। তো এখন আপনারা কি করবেন, যে এই পুরো যে পেজটা আছে এটা মানে এখানে থাকা অবস্থায়, এই সার্চ পেজে থাকা অবস্থায়, সার্চ রেজাল্ট পেজ, কন্ট্রোল এ দেবেন, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট হবে, তারপর কন্ট্রোল সি দেওয়ার পর সব তো কপি হয়ে গেল। তারপর আপনারা চলে আসবেন, এটা কেটে দিয়ে যে এইটাতে সার্ফ 7 এইটাতে, তারপরে এসে যে ইনপুট উইন্ডো এইটাতে পেস্ট করতে হবে। আচ্ছা, পেস্ট করার পরে কি করতে হবে, পেস্ট করার পরে আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে সেপারেটর, এখানে কমা আছে মানে কমা থাকবে, এটা কি করতে হবে, নিউ লাইন করতে হবে। নিউ লাইন করলে কি হবে, যে আমরা যে ইমেলগুলো চাচ্ছি, অর্থাৎ যে ইমেলগুলো এক্সট্রাক্ট করতে চাচ্ছি সেগুলো আমরা একটার পর একটা চাই, অর্থাৎ নিউ লাইন ধরে ধরে চাই। তো সেজন্য নিউ লাইনটা আপনারা সিলেক্ট করে দেবেন। কাজ কিন্তু খুবই সোজা। গুগলে যাবেন, সার্চ করবেন, তারপর এটাকে কন্ট্রোল এ দেবেন, মানে সিলেক্ট করবেন সব, তারপর হচ্ছে কন্ট্রোল সি, সার্ফ 7 এসে ইনপুট উইন্ডোতে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, তারপর এটা নিউ লাইন করে দিতে হবে, তারপর এক্সট্রাক্ট ক্লিক করলে আমরা আউটপুটে দেখবেন ইমেলগুলো পাবো। তো আমি এক্সট্রাক্টে ক্লিক করছি,
এই যে দেখেন, এই যে এক্সট্রাক্টে ক্লিক করলাম, করার পরে এই যে আমাকে এই ইমেলগুলো হচ্ছে এই কি বলে সার্ভ 7 আমাকে এক্সট্রাক্ট করে দিল। এখন তাহলে এই যে সার্চ পেজ, এই পেজ থেকে আমি হচ্ছে এই ইমেলগুলো পেলাম। তো এগুলো কি করতে হবে, এগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে, তারপর কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেবেন। কাট করে নিয়ে একটা এক্সেল ফাইল ওপেন করতে হবে। আমরা একটা এক্সেল ফাইল ওপেন করি। আচ্ছা, এক্সেল ফাইল ওপেন করে এইখানে ইমেলগুলো আমরা হচ্ছে পেস্ট করে দিচ্ছি। তো আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন এইটা আমরা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর এক্সেল শিটে চলে যাব। এক্সেল শিটে গিয়ে এটা পেস্ট করে দেব। দেখেন আমরা কিন্তু 1 2 3 4 5টা ইমেল পেয়ে গিয়েছি অলরেডি। তারপরে যেটা করতে হবে, এটা ক্লিয়ার করে ফেলতে হবে। আচ্ছা, ক্লিয়ার বলতে এক কাজ করতে পারেন, যে সেটা হচ্ছে এটা রিফ্রেশ দিয়ে রাখবেন, মানে এটা ক্লিয়ার হয়ে গেল। তারপরে আবার কি করতে হবে, আবার এক এক রকমভাবে গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে আপনারা যেটা করবেন, যে এই পেজের তো ইমেল নেওয়া হয়ে গেছে, নেক্সট পেজ এটা ক্লিক করবেন। তো নেক্সট পেজে আসার পর একই রকমভাবে এই পুরো পেজটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে হবে, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, তারপর সার্ভ 7-এ চলে আসবেন, তারপর ইনপুট উইন্ডোতে কন্ট্রোল ভি, তারপর এইখানে এটা নিউ লাইন করে দেবেন, তারপর হচ্ছে আপনার এই যে এক্সট্রাক্ট এটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে ইমেলগুলো দিয়ে দেবে। তো এইগুলো আবার কপি করবেন, কপি করে এক্সেল ফাইলে চলে এসে পেস্ট করে দেবেন। আমরা আরও 1 2 3 4 5 6 7 8 9 10টা ইমেল পেয়ে গিয়েছি। আবার আমাদের কি করতে হবে, আবার হচ্ছে আমরা এখানে আসব, এটা একটা রিফ্রেশ দিয়ে পরিষ্কার করে নেবেন, অর্থাৎ সার্ভ 7টাকে। আবার গুগল, আবার একই রকমভাবে দেখেছেন যে মানে একই সিস্টেম, খুবই সোজা, একেবারেই সোজা। খুব সহজেই আপনি এখান থেকে ইমেলগুলো স্ক্র্যাপিং করতে পারবেন। তারপর নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পর আবার কন্ট্রোল এ সিলেক্ট করলাম, কন্ট্রোল সি মানে কপি, তারপর আবার সার্ভ 7, তারপর ইনপুটে উইন্ডোতে দিলাম, তারপর কমাটা নিউ লাইন করে দিতে হবে, তারপর এক্সট্রাক্ট। এই দেখেন এখানে ইমেলগুলো দিয়ে দিয়েছে। তো এইভাবে এই ইমেলগুলো কপি করবেন, কপি করার পরে এই যে এখানে পেস্ট করে দেবেন। তো দেখেন আমরা কতগুলো ইমেল খুব অল্প টাইমের মধ্যেই কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখন এই ইমেলগুলোর ক্ষেত্রে যেটা করতে হবে, দেখেন এগুলোর আপনারা কি করবেন, যে এই যে .com মানে একটু এগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিতে হবে আর কি। এই যে আপনার এগুলো একটু কেটে, মানে এগুলো আপনারা হচ্ছে আপনাদের মতো করে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর কি ইয়া করে দিবেন আর কি। যেমন আমি যদি এখানে একটা টাইটেল দিই, আমার টপিক ছিল হোটেল ইন ইউএসএ, তাই তো? আচ্ছা, আর এখানে আমি নাম দিতে পারি যে ইমেইল। আচ্ছা, তো এটার একটা কালার দিয়ে দিই, এটা একটু বোল্ড করে দিই। আচ্ছা, তাহলে যে হোটেল ইন ইউএসএ ইমেইল, এটা হচ্ছে আমি পেয়ে গেলাম। তাহলে দেখেন আপনারা কত সহজে, কত অল্প সময়ের মধ্যে ইমেলগুলো স্ক্র্যাপিং করতে পারছেন। তো এই জন্য আমি তাহলে আপনাদের আবার একটু সামারি করে দিই। প্রথমে হচ্ছে গুগলে যাবেন, গুগলে গিয়ে যে বিষয়টা আপনার হচ্ছে সার্চ করতে চান, যেমন এখানে আপনি যদি সার্চ করেন এরকমভাবে যে রেস্টুরেন্ট ইউএসএ, তারপর হচ্ছে ডাবল কোটেশন @gmail.com, এইভাবে সার্চ করবেন। অর্থাৎ কি বিষয়ের ইমেল চাচ্ছি এবং কোন লোকেশনের, এবং কি ইমেল, জিমেইল নাকি ইয়াহু মেইল বা কি ধরনের মেল, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এই যে এরকম সার্চ রেজাল্ট চলে আসবে। আর তারপর এই যে তার আগে আর কি, মানে এটা আসার পরে এখান থেকে সেটিংসে গিয়ে এই সি অল সেটিংস, এই যে এটা 100 পর্যন্ত করে নেবেন, বাড়িয়ে নেবেন। আর তারপরে এখানে যে রিজিয়ন সেটিংটা আপনার যেই লোকেশনের আপনি ইনফরমেশন চান সেগুলো সেট করে দেবেন এখান থেকে। তো আমার ইউনাইটেড স্টেটস সেভ করা আছে, তাই আমি আর কিছু করছি না। তো এখন যেটা করতে হবে, তাহলে
সেটা হচ্ছে যে আমি এটা তো সেভ আছে, ধরেন আবার সেভ দিই, তাহলে এটা এই পেজে চলে আসবো। তারপরে এদিকে সার্ফ 7-এ লগ ইন করবেন। দেখে রাখেন আপনারা সার্ফ 7 লিখলেই গুগলে এটা খুব সহজেই চলে আসবে। আচ্ছা, তারপর কি করতে হবে, এই যে এটাকে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল সি, তারপর সার্ফ 7-এ এসে এখানে পেস্ট করবেন, তারপর সেপারেটরের এটা নিউ লাইন করে দেবেন। আর এইখানে হচ্ছে আপনার তারপর এক্সট্রাক্ট, দেখেন এক্সট্রাক্ট, এই যে আপনার কাজ শেষ, জিমেইল দিয়ে দিয়েছে ওরা। তারপর এই আউটপুট উইন্ডো থেকে এগুলো কপি করে এক্সেল শিটে এনে হচ্ছে এইভাবে বসিয়ে দেবেন। তো এই হচ্ছে কাজ। এইভাবে কি করতে পারেন, যে এইভাবে খুব সহজেই আপনি খুব অল্প সময়ের মধ্যেই ইমেল স্ক্র্যাপিং করতে পারেন। তো তাহলে আপনারা দেখেন যে কত সোজা একটা কাজ। তাহলে আজকে মানে আমাদের যে সিলেবাস, আপনাদের জন্য যে সিলেবাসটা রেডি করেছি, সেটার যে প্রথম যে বিষয়টা ইমেল স্ক্র্যাপিং, এই কাজটা আপনারা কত সহজে খুব তাড়াতাড়ি এই করতে পারবেন আর কি, এই সার্ফ 7-এর মাধ্যমে এবং গুগলের মাধ্যমে। খুবই সোজা, কিন্তু খুব সহজভাবে আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও কাজে লাগবে এবং আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। পরের যে বিষয় আছে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের আমি শেখাবো কাজটা কিভাবে করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।